হ্যালো ক্লাস 12 এর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রিয় এলিট ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই। আজ থেকে কয়েক মাস আগে যখন তোমাদের জন্য প্রজ্ঞা এবং বিদ্যার্থী ব্যাচ শুরু করা হয়েছিল, তখনই তোমাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন জেগেছিল যে এত অল্প মূল্যে 10 টাকাতে আমরা আদৌ তোমাদেরকে ভিডিও লেকচার্স, এমসিকিউ প্রশ্নোত্তর এবং নোটসপত্র প্রোভাইড করতে পারবো কিনা। আশা করি মিড সেশনে এসে তোমাদের অনেকের মধ্যে এই প্রশ্নের দ্বিধাটা ঘুচে গেছে, কারণ অলরেডি আমরা কিন্তু তোমাদের ভিডিও লেকচার্স, এমসিকিউ, মক টেস্ট এবং সাথে নোটসপত্র কিন্তু অ্যাজ ইট ইজ প্রোভাইড করেছি প্রতিটা ক্লাস ওয়াইজ। এইবারে তোমরা অনেকেই জানো যে তোমাদের যে পরীক্ষাটা সেইটা কিন্তু এমসিকিউ বেসড হতে চলেছে, অর্থাৎ তোমাদেরকে প্রতিটি সাবজেক্ট ধরে ধরে, প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ খুঁটিনাটি পড়াশোনা করতে হবে। তাহলে কিন্তু তোমরা তোমাদের মেন ফাইনাল পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হতে পারবে। কিন্তু এবারে তোমরা এটাও জানো যে ফাইনাল পরীক্ষায় কিন্তু কোনো চ্যাপ্টার ওয়াইজ কোনো প্রশ্নোত্তর থাকবে না, অর্থাৎ একটা চ্যাপ্টার ধরে যে সম্পূর্ণ প্রশ্নটাতে ওই একই চ্যাপ্টারের প্রশ্ন থাকবে এমনটা কিন্তু হয় না। সেক্ষেত্রে কি হয়, প্রতিটি চ্যাপ্টার থেকে কিছু কিছু প্রশ্ন, হয়তো প্রথম চ্যাপ্টার থেকে তোমার 5টা প্রশ্ন নেওয়া হলো, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 2টো প্রশ্ন নেওয়া হলো। এইভাবে কিন্তু প্রশ্নগুলো নিয়ে নিয়ে পুরো একটা বান্ডল তৈরি করা হয়, যেইখানে কিন্তু তোমার 40 মার্কসের পরীক্ষাটা হচ্ছে। তাহলে এই ফাইনাল পরীক্ষার প্রিপারেশনের জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে যত বেশি সম্ভব এই মডেল কোয়েশ্চেন সেটগুলো প্র্যাকটিস করতে হবে, যেখানে প্রতিটা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাকে প্রশ্ন দেয়া রয়েছে। এই মডেল কোয়েশ্চেন সেটগুলো তোমরা পাবে কোথায়, তাই না? এটা তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে যে অলরেডি নতুন একটা সিলেবাস যেটার মডেল কোয়েশ্চেন সেট তোমরা খুঁজে হয়তো পাচ্ছ না, অনেকে চেষ্টা করছো। তো সেই জন্য আমি তোমাদের বলে রাখি, অলরেডি তোমাদের জন্য এলিট অ্যাপে টেস্ট সিরিজ দেওয়া রয়েছে। তোমাদের ক্লাস 12 এর আর্টস হোক কিংবা সায়েন্স হোক, দুটো স্ট্রিমের জন্য কিন্তু তোমাদের টেস্ট সিরিজটা অ্যাভেলেবেল রয়েছে। অলরেডি কিন্তু ব্যাচের ছেলেমেয়েরা, অর্থাৎ প্রজ্ঞা এবং বিদ্যার্থী ব্যাচের ছেলেমেয়েরা কিন্তু এই টেস্ট সিরিজ সম্বন্ধে জেনে গেছে এবং তারা অলরেডি এই টেস্ট সিরিজে জয়েন করে ফেলেছে এবং রীতিমতো তারা এই টেস্ট সিরিজগুলো কিন্তু প্র্যাকটিস করেই চলেছে। আবার অনেকে আমাদের রিকোয়েস্ট করেছিল যে স্যার, টেস্ট সিরিজের জন্য একটা প্রপার গাইড ভিডিও নিয়ে আসুন যাতে আমরাও এই টেস্ট সিরিজ জয়েন করতে পারি। আর সেই কারণে আজ আমি তোমাদের সাথে এই টেস্ট সিরিজের কমপ্লিট গাইড ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি আলোচনা করব কিভাবে তোমরা টেস্ট সিরিজ জয়েন করবে এবং জয়েন করতে গেলে তোমাদের কি কি ঠিক রিকোয়ারমেন্ট প্রয়োজন রয়েছে সে সমস্ত কিছু। তাই চলো আজকের ভিডিওটার আলোচনা শুরু করি, প্লাস ভিডিওটি তোমরা শেষ অবধি দেখতে থাকো, কারণ ভিডিওর শেষে তোমাদের সাথে আমি এমন একটা স্ট্র্যাটেজি আলোচনা করতে চলেছি যে স্ট্র্যাটেজিটা কিন্তু তোমাদের ক্লাস 12 এর জন্য একটা গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। এই স্ট্র্যাটেজিটা যদি তুমি ফলো করো, তাহলে এইবারের এমসিকিউ বেসড যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষায় তুমি কিন্তু সবচেয়ে ভালো একটা র্যাঙ্ক করতে পারবে। তাহলে চলো আজকের আলোচনাটা শুরু করি। সবচেয়ে প্রথমে আমরা দেখে নিই যে কোথায় টেস্ট সিরিজটা আমরা পাবো। তাহলে যখনই তুমি এলিট অ্যাপ ওপেন করবে, এলিট অ্যাপ ওপেন করার পরে যদি অলরেডি এলিট অ্যাপ তুমি ডাউনলোড না করে থাকো তাহলে ডেসক্রিপশন থেকে অবশ্যই ডাউনলোড করে নাও। এলিট অ্যাপ ওপেন করার পরে তোমার প্রথমে হোম পেজটা ওপেন হবে, কিন্তু তুমি দেখতে পাবে এখানে একটা বাটন রয়েছে, যেই বাটনটা হলো টেস্ট বাটন, মিডলের বড় একটা বাটন নীল রঙের। সেই বাটনে যখনই তুমি ক্লিক করবে, এখানে যত ধরনের ক্লাস 12 এর হোক, 11 এর হোক বা যে কোনো টেস্ট সিরিজে হোক না কেন, তোমরা এলিট অ্যাপের সমস্ত টেস্ট সিরিজ কিন্তু এখানেই পাবে। যখন তুমি এই টেস্ট বাটনটায় ক্লিক করছো, তখন কিন্তু তোমার সামনে অলরেডি অনেকগুলো সেগমেন্ট অন হবে। তো সেইখানে তুমি দেখতে পাবে ক্লাস 12 আর্টসের জন্য একটা টেস্ট সিরিজ রয়েছে, ক্লাস 12 এর সায়েন্সের জন্য একটা টেস্ট সিরিজ রয়েছে। তাহলে তোমার কাছে যখনই এটা ওপেন হবে, তুমি যে স্ট্রিমের স্টুডেন্ট, আর্টসের হলে আর্টসেরটাই এবং সায়েন্সের হলে সায়েন্সেরটাই তুমি ক্লিক করবে, তাহলে কিন্তু তুমি তোমার যে স্ট্রিমের টেস্টগুলো সেইগুলো কিন্তু তুমি সাবজেক্ট ওয়াইজ দেখতে পাবে। আর্টসের যতগুলো সাবজেক্ট রয়েছে, একই রকমভাবে সায়েন্সের যতগুলো সাবজেক্ট রয়েছে ইনক্লুডিং বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, সেইগুলো কিন্তু তুমি এখানে দেখতে পাবে। তাহলে এই গেল কিভাবে তোমরা টেস্ট সিরিজটা দেখতে পাবে অ্যাপে। একই রকম ভাবে এই টেস্ট সিরিজে তোমরা ঠিক কি কি পেতে চলেছো। তাহলে টেস্ট সিরিজ মানেই আমরা কিন্তু এখানে কি রেখেছি, যে বাছাই করা সেরা প্রশ্ন। ঠিক আছে, যতগুলো তোমাদের বিষয় রয়েছে, সমস্ত বিষয়ের কিন্তু যতগুলো এক্সপার্ট টিচার রয়েছে আমাদের, ওনারা কিন্তু ধরে ধরে সমস্ত প্রশ্নগুলো বাছাই করেছেন এবং দেখেছেন কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সুযোগ বেশি। সেই সাজেস্টিভ প্রশ্নোত্তরের বান্ডিল কিন্তু এখানে রয়েছে। তাই প্রথমে তোমাদের আমি বলে রাখি, সমস্ত বিষয়ের বাছাই করা সাজেশন ভিত্তিক সেরা এমসিকিউ প্রশ্নোত্তর কিন্তু তোমরা প্রথমেই এই সেগমেন্টে পেয়ে যাচ্ছ। সাথে তোমরা কি পাচ্ছ, বোর্ড এক্সাম অনুসরণ করে বানানো মক টেস্ট। অর্থাৎ যেভাবে তোমাদের পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা তোমাদের ঠিক যত সময়ের মধ্যে হতে চলেছে, যত মার্কসের হতে চলেছে, ঠিক সেই একই রকম ভাবে এইখানে কিন্তু তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে, কারণ এখানে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা কিন্তু প্রশ্ন পেয়ে যাবে। তাহলে এই হলো দ্বিতীয় জিনিস। তৃতীয়তে কি রয়েছে, সেখানে তুমি পেয়ে যাচ্ছ 2500 প্লাস এমসিকিউ প্রশ্নোত্তর। ঠিক আছে, তাহলে এই
টেস্ট সিরিজে তোমরা জয়েন করলে পরে 2500+ এমসিকিউ প্রশ্ন উত্তর পেতে চলেছ। একই রকম ভাবে নেক্সট কি পাচ্ছ, প্রতিটি টেস্ট শেষে পাবে অল বেঙ্গল র্যাঙ্কিং এবং টপার্স লিস্ট। তাহলে অল বেঙ্গল র্যাঙ্কিংটা কিরকম, এইখানে কিন্তু তুমি দেখতে পাবে যখন তুমি কোনো একটা টেস্ট সিরিজ দিচ্ছ, ধরে নাও বাংলার কোনো একটা টেস্ট সিরিজ তুমি দিচ্ছ, সেখানে তুমি সেট 1 বাংলার যে সেট 1 টেস্ট সিরিজে সেটা তুমি ওপেন করলে, ওখানে যখন তুমি প্রশ্নোত্তর করছো কত সময়ের মধ্যে তুমি প্রশ্নোত্তরটা করছো এবং ঠিক তুমি কত মার্কস পাচ্ছ, ঠিক আছে, এই দুটোর উপর ডিপেন্ড করে তোমার কিন্তু র্যাঙ্কিং তৈরি হবে, যেখানে যতগুলো বাংলার ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে তুমি ঠিক কত র্যাঙ্ক করছো সেটা কিন্তু তুমি এখানে দেখতে পারবে। এবং এটা দেখার পরে কিন্তু তুমি নিজেকে ভালো করে মূল্যায়ন করতে পারবে যে ফাইনাল পরীক্ষার জন্য তুমি কতটা ঠিক প্রিপেয়ার এবং কোন কোন জায়গাগুলোর কিন্তু তোমার প্রিপারেশনের অভাব রয়েছে। তাহলে এই জিনিসটা কিন্তু তুমি র্যাঙ্কিং থেকে জানতে পারবে। একই রকম ভাবে যখন তুমি এই টেস্ট সিরিজগুলোতে পরীক্ষা দেবে এবং সেখানে যদি তুমি সবচেয়ে টপ র্যাঙ্ক করো, তাহলে তুমি সেখানে হয়ে যাবে ক্রাউন হোল্ডার। তার মানে তুমি সেইখানে যে মুকুটটা পাবে, সেই শিরোমণিটা নিয়ে তুমি ওইখানে বসে থাকবে একদম সবচেয়ে শীর্ষে, সবচেয়ে চূড়াতে। তাহলে এইখানে কিন্তু তোমরা সমস্ত র্যাঙ্কার্সদের নাম দেখতে পাবে এবং এখানে লড়াইটা কিসের হবে, এই ক্রাউনের লড়াই। যে সবচেয়ে টপে থাকবে সে এখানে ক্রাউন পেয়ে যাবে, সেটা কিং হতে পারে কিংবা কুইন হতে পারে। তাহলে চলো নেক্সট আমরা সেগমেন্টটা দেখি। এরপরে তোমরা যেটা পেয়ে যাবে, প্রতিটি টেস্ট সিরিজের প্রশ্নোত্তর দেওয়ার সাথে সাথে যদি তুমি সেখানে সঠিক প্রশ্নোত্তর দিয়ে থাকো, তাহলে সেই উত্তর দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে একটা করে এলিট কয়েন। তাহলে এই এলিট কয়েন এখানে দেখতে পাচ্ছ, এই যে কয়েন রয়েছে, এটা হচ্ছে এলিট কয়েন, যেটা কিন্তু তুমি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরে পেয়ে যাবে। এবং এই এলিট কয়েনের কাজটা কি, এই এলিট কয়েন দিয়ে তুমি যে কোনো চ্যাপ্টারগুলোকে, যেগুলো তোমাদের চ্যাপ্টার রয়েছে ব্যাচেসের মধ্যে, সেই ব্যাচের চ্যাপ্টারগুলোকে অফারের সাথে আনলক করতে পারবে। দেখা গেলো কোনো একটা চ্যাপ্টারে হয়তো তোমার 20 টাকা মূল্য দেখাচ্ছে কিংবা 10 টাকা মূল্য দেখাচ্ছে, সেই 10 টাকার চ্যাপ্টার কিন্তু তুমি 5 টাকাতে কিনতে পারবে। তাহলে মাত্র 5 টাকায় তুমি কিন্তু এলিট কয়েন ইউজ করে কোর্সগুলোকে অ্যাভেল করতে পারবে। তাহলে এতগুলো ফিচার কিন্তু তুমি এই টেস্ট সিরিজের মধ্যে পেয়ে যাচ্ছ। যে এর জন্য আমাদেরকে ঠিক কত টাকা পে করতে হবে এবং এইগুলো কি আমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ পে করতে হচ্ছে, এইটাও অনেকের মনে প্রশ্ন জেগেছিল। তাহলে এখানে আমি জানিয়ে রাখি যে এই টেস্ট সিরিজটাকে অ্যাভেল করার জন্য তোমাদের কেবলমাত্র দিতে হবে 69 রুপিস। মাত্র 69 টাকাতে কিন্তু তুমি এই টেস্ট সিরিজটাকে আনলক করতে পারবে। এবার ধরে নাও তোমার আর্টস স্ট্রিম রয়েছে, তাহলে আর্টস স্ট্রিমের ক্ষেত্রে তোমার কি কি সাবজেক্ট রয়েছে, সেটা বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান এবং দর্শন, এই সাবজেক্টগুলো রয়েছে। একই রকম ভাবে সায়েন্সের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই সাবজেক্টগুলো কিন্তু সায়েন্সের ক্ষেত্রে রয়েছে। যখন তুমি টেস্ট সিরিজটিকে ওপেন করছো, যে কোনো স্ট্রিমেরই হোক না কেন, তখন কিন্তু তোমাকে সেখানে সাবজেক্ট ওয়াইজ প্রশ্নোত্তর দেখানো হচ্ছে এবং যখনই তুমি ওখানে যে কোনো একটা সেটের উপরে ক্লিক করে সেটাকে যদি আনলক করো, সেটার জন্য তোমাকে 69 টাকা পে করতে হচ্ছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু তোমার সমস্ত বিষয়গুলো আনলক হয়ে যাবে। মানে তোমাকে এর জন্য 70 টাকা বা 69 টাকা, এর জন্য 69 টাকা, এর জন্য 69 টাকা এটা পে করতে হবে না। এখানে তোমাকে কেবলমাত্র একটা যে কোনো সেটের উপরে পে করতে হবে, তাহলে তোমার কাছে সমস্ত সাবজেক্টগুলো, মানে তোমার এই যে আর্টসের সেগমেন্টের যতগুলো সাবজেক্ট রয়েছে, যদি তুমি আর্টসের আনলক করো তবে, তাহলে সেক্ষেত্রে তোমার আর্টসের সমস্ত বিষয় কেবলমাত্র 69 টাকায় খুলে যাবে, সেগুলো আনলকড হয়ে যাবে। তাহলে বোঝা গেল, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যাদের মধ্যে কনফিউশন ছিল যে আমাদের কি কি সাবজেক্ট ওয়াইজ বা প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে পে করতে হচ্ছে, তাহলে সিম্পলি না এর উত্তর, কারণ তোমাদেরকে একটা সাবজেক্টের উপর পে করতে হচ্ছে এবং বাকি সমস্ত সাবজেক্টগুলো কিন্তু তোমার কাছে আনলক হয়ে যাবে মাত্র 69 টাকায়। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক্যালি কিভাবে আনলক করব সেটা আইডিয়া। এবারে চলো আমরা দেখে নিই কিভাবে টেস্ট সিরিজটাকে জয়েন করব। তাহলে কিভাবে আমরা টেস্ট সিরিজটিকে জয়েন করব সেটা আমরা অবশ্যই এবার মোবাইল স্ক্রিনে গিয়ে দেখবো। তাহলে সিম্পলি এর জন্য তোমাদেরকে এলিট অ্যাপ ওপেন করতে হবে। এই এলিট অ্যাপ ওপেন হয়ে যাওয়ার পরে তুমি সবচেয়ে প্রথমে মিডলেই দেখতে পাবে টেস্ট সিরিজের বাটন, যেটা আমি একটু আগেও বললাম নীল রঙের। তো সেই বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করা মাত্রই দেখো এখানে টেস্ট সিরিজগুলো চলে এসেছে। তো আমি যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকি তাহলে আমি এটাতে ক্লিক করবো উপরেরটাই, সায়েন্সের হয়ে থাকলে আমি দ্বিতীয়টাতে ক্লিক করবো। তাহলে আমি ক্লাস 12 আর্টসের সেগমেন্টটা আনলক করে দেখাচ্ছি তোমাদের। তাহলে প্রথমে আমি ওপেন করলাম টেস্ট সিরিজটা। তাহলে টেস্ট সিরিজটা খোলা মাত্রই দেখো এখানে প্রথমে একটা ডেমো সিরিজ রয়েছে, যেটাতে তুমি নিজে কোনো পয়সা না খরচ করে, অর্থাৎ কোনো টাকা না কাটিয়ে তুমি এটাকে দেখতে পারো। এবার আমি তোমাদের দেখাই কিভাবে এটাকে আনলক করবে। তাহলে তুমি যদি কমপ্লিট টেস্ট সিরিজটিকে আনলক করতে চাও, তাহলে যে কোনো সাবজেক্টের যে কোনো একটি সেটকে তুমি যদি আনলক করো, তাহলে কিন্তু তোমার কাছে সমস্ত সেটগুলোই আনলক হয়ে যাবে। এমন এই নয় তোমাকে এটাকেও একবার আনলক করতে হবে, এটাকেও একবার আনলক করতে হবে, এমনটা নয়। কেবলমাত্র একটা যে কোনো সেট তুমি ক্লিক করো,
যেগুলোতে লক লাগানো রয়েছে। যেমন আমি যদি এখানে ইংলিশে গিয়ে সেট টুতেই ক্লিক করি, তাহলে এখানে লক লাগানো রয়েছে, আমি এটাতে বাইয়ে ক্লিক করব, বাই নামে ক্লিক করব, অটোমেটিক্যালি আমার কাছে পেমেন্ট পেজটা চলে আসবে। তাহলে একই রকম নিয়ম যেভাবে তোমরা কোর্স পারচেস করো, এখানে ইউপিআই অ্যাপসগুলো তোমাকে দেখিয়ে দিবে। আর যদি তুমি চাও অন্য কারোর ফোন থেকে পে করতে, তাহলে ইউপিআই আইডিতে তোমাকে ক্লিক করতে হবে। তাহলে আমার ক্ষেত্রে ফোনে ইউপিআই অ্যাপ রয়েছে, তো আমি এখানে পে অপশনে ক্লিক করছি। তাহলে এই দেখো আমার পেমেন্ট ডান হয়ে গেছে। পেমেন্ট ডান হওয়া মাত্রই কিন্তু এখানে প্রসেসিং শুরু হয়ে গেছে, এবং এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, জাস্ট কয়েক সেকেন্ড। এরপরে অটোমেটিক্যালি আমাদের টেস্ট পেজটা আবার ওপেন হয়ে যাবে। টেস্ট পেজ আবার ওপেন হয়ে গেছে, এবং দেখো এখানে যতগুলো লক লাগানো ছিল সবকিছু কিন্তু আনলক হয়ে গেছে একটা ক্লিকের মাধ্যমে। এর মানে এই নয় তোমাকে প্রতিটা সাবজেক্ট আলাদা করে আনলক করতে হচ্ছে, জাস্ট যে কোনো সাবজেক্টের যে কোনো একটা সেট আনলক করলে কিন্তু মাত্র 69 টাকাতে তোমার কাছে পুরো টেস্ট সিরিজ আনলক হয়ে যাবে। এবারে কিন্তু তুমি যে কোনো সেটের এক্সাম দিতে পারো এবং দেখতে পারো এইগুলোতে তুমি কত ঠিক র্যাঙ্ক করছো। তাহলে এই কতগুলো সিম্পল স্টেপ ফলো করেই কিন্তু তুমি এইভাবে টেস্ট সিরিজটিকে পারচেস করে নিতে পারবে। তাহলে সেম টু সেম ভাবে তুমি সায়েন্সের ক্ষেত্রেও এইভাবেই কিনতে পারবে। এবং অবশ্যই তোমরা এখানে প্রতিটি মডেল কোয়েশ্চেন সেটকে প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে তোমাদের ফাইনাল এক্সামের যে প্রিপারেশন সেটা কতটা শক্ত হয়েছে। এবং দেখতেই পাবে এখানে অনেকেই কিন্তু র্যাঙ্ক করেছে, যারা ক্রাউন হোল্ডার তারা কিন্তু অলরেডি টপে রয়েছে, এবং এদের লিস্ট তুমি চাইলে অ্যাপের যে শুরুতেই রয়েছে সেই শুরুর সেগমেন্ট থেকেও চেক করতে পারো নিচে গিয়ে। এরা প্রত্যেকে এক একজন ক্রাউন হোল্ডার। তাহলে তুমিও যদি এই ক্রাউনটা পেতে চাও, তাহলে তাদের রেকর্ডটাকে কিন্তু তোমাকে ব্রেক করতেই হবে। তাহলে এইভাবে কিন্তু খুব সহজেই টেস্ট সিরিজটিকে তোমরা জয়েন করে নিতে পারছো। এবারে আমি তোমাদের ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে তোমাদেরকে আমি একটা স্ট্র্যাটেজি দিতে চলেছি, যে স্ট্র্যাটেজিটা তোমাদের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সবচেয়ে একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি হতে চলেছে, যে স্ট্র্যাটেজি ফলো করলে তোমার এমসিকিউ বেসড এক্সামিনেশনের কোনো ধরনের ভয়ভীতি থাকবে না। তাই জন্য এই নতুন সিলেবাসের জন্য এই স্ট্র্যাটেজিটি তুমি ফলো করতে পারো। তাহলে স্ট্র্যাটেজিটার নাম দেওয়া হয়েছে বট স্ট্র্যাটেজি। বট স্ট্র্যাটেজিটা কি জিনিস, সেইখানে বি যদি আমি দেখি, তাহলে বি ফর হয়ে গেল ব্যাচ। তাহলে তুমি যে স্ট্রিমের স্টুডেন্ট, তুমি আর্টসের স্টুডেন্ট হও কিংবা সায়েন্সের স্টুডেন্ট হও, তাহলে সেক্ষেত্রে তুমি যে কোনো একটা ব্যাচ এলিটে জয়েন করো। তুমি যদি আর্টসের হয়ে থাকো তাহলে তুমি বিদ্যার্থী ব্যাচে জয়েন করো, এবং সায়েন্সের হয়ে থাকলে তুমি প্রজ্ঞা ব্যাচে জয়েন করো। তাহলে প্রথমে তুমি ব্যাচে গিয়ে কি পেয়ে যাচ্ছ, সেখানে ভিডিও লেকচার পেয়ে যাচ্ছ, মক টেস্ট পেয়ে যাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ, এবং সাথে কিন্তু নোটস পেয়ে যাচ্ছ। এগুলোর মাধ্যমে তোমার ভেতরে কি হচ্ছে, থিওরিটিক্যাল যে জ্ঞানটা সেটা কিন্তু তুমি অর্জন করে নিচ্ছ। এখানে তুমি সেখানে কি করছো, যে টিচার্সরা রয়েছে তাদের গাইডেন্সে তুমি পড়াশোনা করছো, এবং তারা যেভাবে তোমাদের পথটা দেখাচ্ছে সেভাবে কিন্তু তুমি তাদের মতো করে মানুষ হয়ে উঠছো ব্যাচের মধ্যে। নেক্সট যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে ও ও ফর অনলাইনার। অনলাইনার একটা রিসেন্ট সিরিজ, যেটা তোমাদের জন্য ফ্রিতে ইউটিউবে অ্যাভেলেবেল করা হয়েছে। এবং এইখানে কি হয়, এই অনলাইনার সিরিজের মধ্যে তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নোত্তর, সেগুলো কিন্তু সেখানে পিডিএফ এর মাধ্যমে দেওয়া হচ্ছে, এবং সাথে ভিডিও দেওয়া হচ্ছে, যে দুটোই কিন্তু ফ্রিতে তোমাদের জন্য ইউটিউবে রয়েছে। তোমরা ইজিলি ডাউনলোড করতে পারবে এবং চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারবে। তাহলে এই অনলাইনারের যতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, সেগুলোকে তোমরা অবশ্যই যেভাবে হোক না কেন নিজের মধ্যে আয়ত্ত করো, মুখস্থ করে হোক, সেগুলোকে পড়ে পড়ে হোক, যেভাবে হোক না কেন তোমরা কিন্তু সেগুলোকে মগজে ঢুকিয়ে নাও। তাহলে এই দুটো স্ট্র্যাটেজির পর কি রয়েছে, সেটা হচ্ছে টি ফর হয়ে গেল টেস্ট সিরিজ। তাহলে যেটা নিয়ে আমি এতক্ষণ ধরে তোমাদের সাথে আলোচনা করলাম, যে টেস্ট সিরিজে তোমরা কি পাচ্ছ, সেইখানে কিন্তু তুমি মডেল কোয়েশ্চেন সেট পেয়ে যাচ্ছ প্রতিটি সাবজেক্টের, প্রতিটি বিষয়ের। যখন তুমি প্রতিটি বিষয়ের মডেল সেটগুলো প্র্যাকটিস করছো, তখন কিন্তু তুমি বুঝে যাচ্ছ যে ফাইনাল পরীক্ষার জন্য তুমি কতটা প্রস্তুত। অর্থাৎ সামনে যে পরীক্ষাটা আসতে চলেছে, সেই পরীক্ষার জন্য তুমি কতটা প্রিপেয়ার্ড হয়েছো, এবং আরো কতটা তোমার প্রশিক্ষণ বাকি রয়েছে, কতটা প্র্যাকটিস বাকি রয়েছে, সেটা কিন্তু তুমি মডেল কোয়েশ্চেন সেট থেকে অটোমেটিক্যালি র্যাঙ্কিং এর মাধ্যমে, তোমার স্কোরের মাধ্যমে তুমি বুঝতে পেরে যাবে। তাহলে এই হলো তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্লাস 12 এর আলটিমেট একটা স্ট্র্যাটেজি, যেটা কিন্তু সেমিস্টার 3-তে তোমাকে এমসিকিউ বেসড এক্সামিনেশনে কিন্তু শীর্ষে রাখার ক্ষমতা রাখে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই স্ট্র্যাটেজিটাকে তোমাদের কাজে লাগাও, এবং প্রিপারেশন শুরু করো ফুল ফ্লেজেড, ফুল এনার্জি দিয়ে, ফুল জোশের সাথে, যাতে তুমি ক্লাস 12-এর যে পরীক্ষাটা সেটাতে খুব সহজেই উত্তীর্ণ হতে পারো এবং ভালো একটা ফলাফল করতে পারো। তাহলে এই ছিল আমাদের টেস্ট সিরিজ সম্বন্ধে আলোচনা। এবং আমাদের যে ব্যাচগুলো রয়েছে, প্রজ্ঞা এবং বিদ্যার্থী ব্যাচ, সেটার কিন্তু অলরেডি মিড সেশন হয়ে গেছে। তাই যারা এখনো জয়েন করোনি, তারা কিন্তু অবশ্যই এই শেষের দিকে হলেও জয়েন করে যাও, কারণ সেখানে কিন্তু তুমি স্বল্প মূল্যে, সবচেয়ে কম মূল্যে পড়াশোনাটাকে অ্যাফোর্ডেবল ভাবে পড়তে পারবে। কারণ আমাদের যে ইন্টেনশন সেটা শুরু থেকেই একটা, যাতে তোমরা প্রত্যেকেই ডিজিটাল এডুকেশনটাকে এফোর্ড করতে পারো। তাই জন্য যতটা অ্যাফোর্ডেবল প্রাইস রাখা সম্ভব আমরা সেটা রাখার চেষ্টা করি, যাতে সেটা রিজনেবল হয়, এতটাই নগণ্য হয়, যাতে তোমাদের জন্য এই পড়াশোনাটাকে অনেক বেশি আমরা অ্যাফোর্ডেবল করতে পারি। তাহলে দেখা হবে তোমাদের সাথে আবারও পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণের জন্য টেক কেয়ার।
এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।